গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যেটা শুরু করব যে ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এতদিন আমরা যেটা করেছি যে শিখেছি পারমিয়াবিলিটি কাকে বলে। পারমিয়াবিলিটি হচ্ছে সিপেজ অফ প্যাসেজ অফ দ্য ওয়াটার থ্রু ইটস ইন্টারকানেক্টিং ওয়ার্ডস। এটা হচ্ছে পারমিয়াবিলিটি বলেছেন প্রপার্টি। কি কারণে আমাদের এটা শিখতে হয়েছে সেটা বলেছি, বা অ্যাপ্লিকেশন যেটা সেটা শিখেছি। আর আমরা শিখেছি এটা কার কার ওপর এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটিটা কোন কোন ম্যাটার ওপর, কোন কোন জিনিসের ওপর এটা নির্ভর করে। আর আজকে শিখেছি তাহলে এই যে করলাম আমি, তাহলে জানবো কী করে যে কোনো একটা সয়েলের কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কত, সেটা কী করে জানবো। তার জন্য আমরা এখানে দেখছি এটা মেথড বলা হয়েছে ল্যাবরেটরি মেথড। বিভিন্ন মেথডে শিখতে পারি, তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসছি ল্যাবরেটরি মেথড। ল্যাবরেটরি মেথডের মধ্যে আবার দুটো দেওয়া হচ্ছে, একটা কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট আর একটা দেওয়া হচ্ছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। এটা ছাড়া ফিল্ড মেথড কিছু হতে পারে, যে ফিল্ডেই আমরা কি করে দেখব। কারণ আমাদের ল্যাবরেটরি মেথডে করতে গেলে আমাদের সাইড থেকে সয়েল তুলে ল্যাবে পাঠাতে হবে, তবে তার টেস্টটা হবে। কিন্তু ফিল্ডে যদি তাৎক্ষণিক আমরা পেতে চাই তাহলে আমরা পাম্পিং আউট টেস্ট বা পাম্পিং ইন টেস্ট করব। এটা ছাড়াও কিছু ইনডাইরেক্ট মেথড আছে। ইনডাইরেক্ট মেথডের মধ্যে বলতে পারি কম্পিউটেশন ফ্রম গেন সাইজ আর স্পেসিফিক সারফেস। 2 নম্বর বলতে পারি হরাইজন্টাল ক্যাপিলারিটি টেস্ট। 3 নম্বর বলতে পারি কনসলিডেশন টেস্ট। যাই হোক, এই ফিল্ড মেথডস বা ইনডাইরেক্ট মেথডস ইজ নট ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। So we will concentrate on constant head permeability test and falling head permeability test. তার মধ্যে প্রথমে আসছি কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট। তাহলে প্রথমে মনে আসে যে হঠাৎ দুখানা টেস্ট করছি, কারণ একটা পারমিয়াবিলিটি বের করবো, তার জন্য আমাকে দুখানা টেস্ট আমাকে শিখতে হবে। তার জন্য 1 নম্বর হচ্ছে বলছি যে কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট বা ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। তার মানে এগুলো কিন্তু সব টাইপ অফ সয়েলের ক্ষেত্রেই কিন্তু একই টেস্ট করা যাবে না। তাহলে আমরা কখন কোনটার ক্ষেত্রে করব, যে এই কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট যেটা, সেই ক্ষেত্রে আমরা করব যেখানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে এই যে একটা মেজারিং জার দেখছি, এখানে বেশ কিছু পরিমাণ জল এসে কালেক্টেড হবে, কারণ তার ভলিউমটা বা কোয়ান্টিটিটা আমার লাগবে। তাহলে সেই জন্য আমরা এমন টাইপ অফ সয়েলের ক্ষেত্রে করব যার মধ্যে ভার্ড স্পেস বেশি আছে বা যেখানে বেশি জল সয়েল মাছ দিয়ে প্রবাহিত হয়। তার মানে এটা কখন করতে হবে, যে স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমরা এই টেস্টটাকে, বা কোর্স গ্রেইন সয়েলের ক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্টটাকে করব। তার মধ্যে আবার একটা বলা যেতে পারে যে ভাই কনস্ট্যান্ট হেড কথাটা বলছি কেন, ফলিং হেড মানে বুঝতে পারছি যে পড়ছে, আর কনস্ট্যান্ট হেড বলছি কেন। তোমরা যদি এই ছবিটার দিকে তাকাও তাহলে দেখবে এইখান থেকে এই অবধি একটা এইচ বলা আছে, বা এখানেও এই পিজোমেট্রিক টিউবটার মধ্যে ওয়াটার হাইট আর এই পিজোমেট্রিক টিউবটার মধ্যে ওয়াটার হাইটের ডিফারেন্স এইচ বলা আছে। আর এখানে ওভারহেড ট্যাঙ্কের ওয়াটার হাইট আর এখানে নিচে বটম ট্যাঙ্কের ওয়াটার হাইট, এই ডিফারেন্সটাকে এইচ বলা আছে। দিস ইজ কনস্ট্যান্ট। সেই জন্য এটাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট। তো এর মধ্যে আমরা দেখছি দুখানা ছবি এঁকেছে। তাহলে দুখানা ছবি এঁকেছে ভাই, মানে এখানে যখন আমরা যে সয়েল স্পেসিমেনটা নিয়েছি, যে সয়েলটার উপর টেস্ট করছি, এই যে এই সয়েল স্পেসিমেন, এটা যখন লেন্থটা খুব ছোট হবে, এখানে একটা লেখা উচিত ছিল, এখানটার থেকে এইটা হচ্ছে আমার এল। এই এলটা যখন ছোট হবে তখন আমরা, বা সয়েল স্পেসিমেনের হাইটটা অল্প না হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই মেথডটাকে আমরা ইউজ করতে হবে। আর যদি সয়েল স্পেসিমেন হাইটটা অনেকটা বড় হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করবো। দুটো একই জিনিস, একইভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটাই আসছি, তারপরে এটাকে এক কথায় বলে দেবো। এটার ক্ষেত্রে দেখছি একটা ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। ওভারহেড ট্যাঙ্কের মধ্যে কি রয়েছে না, 3টে পাইপ রয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছি সাপ্লাই বা ইনলেট পাইপ, অর্থাৎ এখান দিয়ে জলটা এই ট্যাঙ্কে প্রবেশ করে। আর একটা কী রয়েছে, একটা ওভারফ্লো পাইপ। কেন আমরা বলছি যে একটা কনস্ট্যান্ট হেড রাখবো, সুতরাং এই হেডের ওপরেই যখন জল চলে আসবে তার থেকে সরাসরি যাতে জলটা বেরিয়ে যেতে পারে, তার জন্য একটা ওভারফ্লো পাইপ রাখা হয়েছে।
আর একটা পাইপ রয়েছে যেটাকে আমরা স্ট্যান্ড পাইপ বলছি। আম, এইটা সেটা হচ্ছে স্ট্যান্ড পাইপ। তাহলে কি হচ্ছে, আমাদের জল এখান দিয়ে ঢুকলো, জলের এইখানকার এই যে একটা আউটলেট ভাল্ব রয়েছে, আউটলেট ভাল্বটা খুলে দিলে কি হবে, এখান থেকে জলটা এখানে নেমে আসবে। আর নিচে এখানে একটা কি হয়েছে, এখানে একটা চেম্বার বানানো হয়েছে, তার মধ্যে মাঝখানে এই একটা সয়েল স্পেসিমেন রাখা হয়েছে, তার উপরে রাখা হয়েছে একটা পোরাস প্লেট, নিচেও রাখা হয়েছে একটা পোরাস প্লেট। তাহলে জল কী হবে, জল প্রথমে এখানে জমা হবে, তারপর জল সয়েলের মধ্য দিয়ে আসবে, মধ্য দিয়ে এসে এই যে বটম ট্যাঙ্ক রয়েছে, প্রথমে বটম ট্যাঙ্কে ওয়াটারটা কালেক্ট হবে। এবার এইখানে একটা আউটলেট রয়েছে, আউটলেট পাইপ রয়েছে। এবার এখানকার এই হেডের উপরে এই একদম এই লেভেলে লাগানো আছে, যার ফলে জলটা এখানে এসে পড়বে। এবং এখানে একটা মেজারিং জার রাখা আছে, অর্থাৎ এটা গ্র্যাজুয়েটেড মানে তার মধ্যে মিলিমিটারের দাগগুলো রয়েছে। তাহলে এইভাবে আমরা ইনিশিয়াল স্টেজে জল যখন দিলাম, তাহলে ইনিশিয়াল স্টেজের পরে জলটা পাস করলো, পাস করার পরে এখানটা দিয়ে জল এসে পড়লো, তাহলে আমরা তখনও কিন্তু টেস্টটা শুরু করছি না। কারণ সয়েল কিছু জল অবজার্ভ করে তারপরে জলটা যখন স্যাচুরেটেড হবে তখন জলটা প্রবাহিত হবে। এই জন্য ইনিশিয়াল স্টেজে খুব স্লোলি জলটা বেরোবে। তারপরে যখন দেখব এই ফ্লোটা একটা স্টেডি ফ্লো হচ্ছে, ইন দ্যাট কেস আমরা স্টপ ওয়াচ চালু করব। স্টপ ওয়াচ চালু করে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি, আমরা আগেই পড়েছি ডার্সিস ল থেকে, কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু আই। আর কিউ মানে রেট অফ ডিসচার্জ, অর্থাৎ কোয়ান্টিটি অফ ওয়াটার বাই টাইম, কতটা জল ওই মেজারিং জারটায় কালেক্ট হলো, এই মেজারিং জারটায় কতটা কালেক্ট হলো, দ্যাট ইজ দ্য কিউ, ক্যাপিটাল কিউ। আর কতক্ষণ সময় কালেক্ট হলো, অর্থাৎ এই যে বললাম একটা স্টেডি ওয়াটার ফ্লো যখন শুরু হলো তখন আমি স্টপ ওয়াচটা চালু করলাম, স্টপ ওয়াচটা চালু করে আমি কিছুক্ষণ বাদে আমি স্টপ ওয়াচটা বন্ধ করে দিলাম, তাহলে আমি এই টি পেলাম। এবং এই টি টাইমে কতটা কোয়ান্টিটি অফ ওয়াটার কালেক্টেড হয়েছে সেখান থেকে আমি কিউ পাবো। আর কেটাকেই আমাকে বের করতে হবে। আর আইটা কি, আইটা জানো এইচ বাই এল। তো এখানে এইচ কোনটা, এর ক্ষেত্রে এইচ হচ্ছে এই ওভারের ট্যাঙ্ক, আর বটম ট্যাঙ্কের মাঝখানে যে ওয়াটার হাইট এইটা, বা এর ক্ষেত্রে হচ্ছে এই পিজোমেট্রিক টিউব আর এই পিজোমেট্রিক টিউবের মধ্যে হাইটের ডিফারেন্স, দিস ইজ এইচ। আর এর ক্ষেত্রে এল হচ্ছে এই পোরাস প্লেট আর এই পোরাস প্লেটের মধ্যে যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ এল। আর এখানকার ক্ষেত্রে হচ্ছে এই এই হাইটটার মধ্যে ডিস্টেন্সটা, যে এটার ক্ষেত্রে এইটুকু এই সয়েল স্পেসিমেন্টটার হাইটটাই হচ্ছে এল। তাহলে এইচ বাই এল করলাম, আই হচ্ছে এইচ বাই এল। আর এটা তো ক্রস সেকশনাল এরিয়া মানে এই যে সয়েল স্পেসিমেন্টটা, যেটা আমরা আগেই বলেছি, আই হচ্ছে যেদিকে জলটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই সয়েল মাসটা যদি আমি বলি এইখান থেকে এতটা রয়েছে, তাহলে জলটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সুতরাং ক্রস সেকশনাল এরিয়াটা হবে এই এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে আমার যে এরিয়ার মধ্য দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে। সুতরাং এই হচ্ছে এ। সেটাকে একটু ঘুরিয়ে লিখলে আমরা লিখতে পারি যে এই দুটো ইকুয়েশনটার থেকে, যে কে ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু আই বাই এ, অর্থাৎ কিউ বাই টি ইন্টু এল বাই এইচ ইন্টু 1/a। এখান থেকে আমরা কিউ, ওখানে কতটা জল কালেক্ট হলো, টি কতক্ষণ ধরে এক্সপেরিমেন্ট হলো, এল লেংথ অফ দ্য সয়েল স্যাম্পেল, এইচ হচ্ছে ওই কনস্ট্যান্ট হেডটা কত, আর এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া কত। এখান থেকেই আমরা কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটিটাকে ওটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমিয়েবিলিটি টেস্ট। দেন হোয়াট ইজ ফলিং হেড পারমিয়েবিলিটি টেস্ট? আচ্ছা, আরেকটা জিনিস এর মধ্যে যেটা বলা হলো না, সেটা হচ্ছে এইখানে আরেকটা না হয়েছে, বলে যে সয়েল স্পেসিমেন্টটা অনেকটা বড়। ইন দ্যাট কেস কী করি, যে কোনো একটা জায়গায়, যে সেটা হয়তো এই লেভেল, এখানে একটা পিজোমেট্রিক টিউব ধরা হয়েছে আর এখানে একটা পিজোমেট্রিক টিউব ঢোকানো হয়েছে, যে কোনো লেভেলে এই সয়েল স্পেসিমেন্টে যে কোনো দুটো জায়গায় আমরা এই পিজোমেট্রিক টিউবটাকে ঢোকাবো। তাহলে এই দুটো পিজোমেট্রিক টিউবের মধ্যে যে ডিফারেন্স, দ্যাট ইজ এল। আর
এই হাইটটাকে আমরা, এই ওয়াটারের দুটোর হাইটটাকে আমরা বলছি এইচ। ঠিক আছে? তাহলে এই দুটো বললাম যে কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট। এবার আসছি আমরা ফলিং হেড পারমিয়াবিলিটি। আগেই বললাম যে যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা এখানে লেখা আছে। দ্য কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি ইজ ইউজ ফর কোর্স গ্রেন সয়েল। আগে যেটা বললাম কোর্স গ্রেন সয়েল বা স্যান্ডি সয়েল এর ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ যেখানে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ ডিসচার্জ রয়েছে। তাহলে ফলিং হেডটা কখন? পারমিয়েবল ফলিং হেড পারমিয়াবিলিটি ইজ ইউজড ফর রিলেটিভলি লেস পারমিয়েবল সয়েল। লেস পারমিয়েবল সয়েল মানে যেখানে তার গ্রেন সাইজগুলো আরও ছোট রয়েছে। এখানে কি করা হয়? এখানে যেটা রয়েছে, এখানে একটা স্ট্যান্ড পাইপ, দিস ইজ কল্ড স্ট্যান্ড পাইপ। তার উপরে মুখে একটা ফানেল রয়েছে। ফানেলের পরে এখানে আগের কনস্ট্যান্ট পারমিয়াবিলিটি টেস্টের মতোই এখানে একটা কন্টেনারের মধ্যে আমরা সয়েল স্পেসিমেন রয়েছি, যার যে সয়েল স্পেসিমেনের হাইট হচ্ছে এল। তার ওপরে রয়েছে একটা পোরাস প্লেট, নিচে একটা পোরাস প্লেট। হ্যাঁ, এটা আগে বলতে ভুলে গেলাম যে তো ভাই পোরাস প্লেটটা দেওয়ার অর্থ কী? পোরাস প্লেটটা দেওয়া হচ্ছে এখানে যখন জলটা ফ্লো করবে, জলটা ফ্লো করার সময় জলের সঙ্গে তো কিছু মাটি ধুয়েও চলে আসতে পারে এখানে, সেইটা যাতে আটকানো যায় তাই এখানে এখানে বা এখানে পোরাস প্লেট দেওয়া হয়েছে। তারপরে কি করা হচ্ছে যে এই কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি, এই ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট মানেই বুঝতে পারছে আগে এইচটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু খুব স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসচার্জ হবে, যার জন্য এখানে কোনো মেজারিং জারের কোনো ব্যাপার নেই যে জলটাকে আমার কতটা জল কালেক্ট হলো সেটাকে আমাকে কোয়ান্টিটিটাকে মেজার করতে হবে যে কত এমএল কালেক্ট হলো। যেমন আগেরটা যেমন ক্যাপিটাল কিউ মানে হচ্ছে ওই কন্টেনারটার মধ্যে কতটা কোয়ান্টিটি অফ ওয়াটার, অর্থাৎ কত এমএল ওয়াটার কালেক্ট হয়েছে। এখানে সেই ব্যাপারটা নেই। তো এখানে হচ্ছে যার ফলে এই এইচটা কিন্তু ভ্যারি করে, এইচটা হচ্ছে ফল করে। আমি জল ঢেলে দিলে কী হবে, জলটা পাস করবে, যত পাস করবে তত এই এখানকার হাইটটা জলটার কমে আসবে। সেই জন্য এটাকে বলা হয় ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। এখানে এই যে স্ট্যান্ড পাইপটার নেওয়া হচ্ছে, এই স্ট্যান্ড পাইপটার একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে, সেটাকেই আমরা বলছি স্মল এ। এই স্মল এটা হচ্ছে এই স্ট্যান্ড পাইপটার ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ একই রকমভাবে এই যে পাইপটার মধ্যে দিয়ে যেটা জলটা যাচ্ছে, জলটা যখন যাচ্ছে তাহলে জল যাচ্ছে এইদিকে, সুতরাং তার পারপেন্ডিকুলার ডিরেকশানে এই দিক দিয়ে যদি ক্রস সেকশন কাটি তাহলে যে এরিয়াটা পাবো, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে স্মল এ। আর এটা হচ্ছে স্মল এ। এবার জলটা দিলাম, প্রথমে জল দেওয়ার পরে এখান দিয়ে জল পাস করলো, পাস করে গিয়ে এখানে একটা বেরিয়ে গেল। তো ইনিশিয়াল স্টেজে দেখবো যে আমরা কোনো জলই বেরোচ্ছে না, তখন জল সয়েল মাস ওয়াটার অ্যাবজর্ভ করছে। এবার করতে করতে একটা সময় দেখবো যে এখান থেকে খুব সামান্য সামান্য পরিমাণ জল পাস করছে। যখন একটা স্টেডি স্টেট আসবে তখন আমরা এক্সপেরিমেন্টটা শুরু করব। যে মনে করি একটা টাইম T1, এখানে একটা টাইম T1-এ এইখানে মানে জলটা আসছে কোত্থেকে, এটাও একটা ব্যাপার যে জল কোথা দিয়ে, এই যে ফানেল হচ্ছে এখানটা দিয়ে আমরা জলটা ঢালবো, একটা স্টেডি রেটে জল ঢালবো জল ফানেলের মধ্যে দিয়ে। তাহলে মনে করি অ্যাট টাইম T1 তার হাইটটা রয়েছে H1। এবার তারপরে যখন জল ঢালা বন্ধ করে দিলাম, কী হবে, জলের হাইটটা কমতে শুরু করবে, করতে কমতে মনে করি অ্যাট টাইম T2-তে তার, তাহলে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার কতটা ফ্লো করছে, DH ইন্টু এ, যেটা দেখালাম যে হাইট অফ দ্য সয়েল মাস, আর এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, আর ইন টাইম ডিটি। ফলে আমরা আগেরটায় দেখেছিলাম কিউ বাই টি, কিউটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার, সেটাই হচ্ছে ডিএইচ ইন্টু এ, আর কত টাইমে দ্যাট ইজ ডিটি, সেটাই হচ্ছে আমার রেট অফ ডিসচার্জ, অর্থাৎ অতটা পরিমাণ জল এত টাইমে কালেক্ট হলো, তাই জন্য বলা হচ্ছে রেট। রেটটা হচ্ছে কিউ, যে রেট অফ ডিসচার্জ, এইটা কিউ আর এটা টি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু আই। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত, অ্যাট টাইম টি, টি টাইমে
এই হাইড্রোলিক এইখানে আগে বলা হয়েছিল T1 আর এখানে T2 বলা হয়েছিল। এই টাইমে এটা ড্রপ করেছিল, আর যে কোনো একটা টাইম টিতে বলছি মনে করছি তার হাইটটা হচ্ছে এইচ। তাহলে টাইম টি দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা জানি H/L, যেটা হচ্ছে লেংথ অফ দ্য স্পেসিমেন। তাহলে এইখানে যদি আমরা এটাকে বসাই টি যে আই এর জায়গায়, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা দিকে দাঁড়াচ্ছে কে, সেই কে এখানে H/L দ্যাট ইজ আই, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস DH by DT ইন্টু এ। দেন আগে একটা বলে রাখা ভালো, হোয়াই মাইনাস সাইন ইউজড, কেন আমরা মাইনাসটা নিয়েছি। আমরা এখানে দেখছি কি যে টাইমটা বাড়ছে, তো আমরা টাইমটাকে যদি পজিটিভ ধরি, আর ডিএইচটা হচ্ছে কমছে, মানে হাইটটা এখানে কমে যাচ্ছে, এখানে ছিল এখানে আসছে, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন ইউজ করা হয়েছে। তাহলে দাঁড়ালো মাইনাস ডিএইচ বাই ডিটি। এবার যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করি, যে ডিএইচ বাই ডিটিটাকে এইদিকে রাখলাম, মাইনাস সাইনটাকে এদিকে রাখলাম, এটাকে জাস্ট নিচে নিয়ে এসছি, অর্থাৎ এ ইন্টু কে, এই এ ইন্টু কে ইন্টু এল বাই এ, এখানে ডিটিটাকে এখানে নিয়ে এসছি, আর এইচটাকে এখানে নিয়ে এসছি, যেহেতু এখানে ডিএইচ। এবার এই পুরো জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করা মানে পুরো জিনিসটাকে, পুরো সময়, ওই সময়ের ওটাকে বা ও কত হাইট কমলো সেটাকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে এখানে দাঁড়ালো যে এ কে ইন্টু এল, যেটা এখানে পেয়েছি ডিটি টাইমটা কীরকম চেঞ্জ হয়েছে, T1 টু T2, তাই ইন্টিগ্রেট করছে ফ্রম T1 টু T2। আর এখানে হচ্ছে T1 টাইমে ছিল হাইট H1, আর T2 টাইমে ছিল হাইট H2, তাই এখানে দাঁড়াচ্ছে যে H1 টু H2। এবার এখানে মাইনাস সাইন ছিল, মাইনাসটাকে যদি আমরা প্লাস করি, তাহলে তোমরা জানো যে কী হয় না, এইখানে যে লিমিটটা চেঞ্জ হয়ে যায়, যে উল্টে যায়, অর্থাৎ এখানে গিয়ে দাঁড়ালো H2 টু H1। এবার তাহলে ডিটি বাই এই টাইমে ডিটির ইন্টিগ্রেশন T1 টু T2 করলে কী দাঁড়ায়, যে অনলি টি, তার মানে এটা দাঁড়াবে T2 মাইনাস T1, তাই এখানে T2 মাইনাস T1 এসছে, আর লগ ই বেস টু এই H1 বাই H2 এসছে, কারণ ডিএইচ বাই এইচ এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এইচ, সেখান থেকে H1 বাই H2 এসছে। তাহলে T2 মাইনাস T1 এই টাইমটাকে যদি আমরা স্মল টি দিয়ে ডিনোট করি, তাহলে এটা দাঁড়াচ্ছে যে আমাদের বের করতে হবে কে, তাই কেটাকে রেখে বাকিটা সমস্ত রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে যে এটা কে ইকুয়াল টু এ বাই এল বাই এ ইন্টু টি লগ ই বেস টু H1 বাই H2। আমি জানি লগ ই বেসটাকে যদি আমি লগ 10-এ নিয়ে যাই, তাহলে একটা 2.3-তে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইটা দাঁড়াচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি ইজ 2.3 এ স্মল এ ইন্টু ক্যাপিটাল এ বাই এ ইন্টু টি লগ 10 বেস টু H1 বাই H2। অর্থাৎ এইখান থেকে আমরা যদি এই টার্ম এগুলোর ভ্যালু জানা থাকে, তাহলে আমরা কেটা বের করতে পারবো। অবভিয়াসলি আমরা যখন এক্সপ্লেন করবো এই ক্রস সেকশনের এরিয়া, স্ট্যান্ড পাইপটা কত এরিয়া নিয়েছে সেটা জানি, এল লেন্থ অফ দ্য সয়েল স্যাম্পল কত নিয়েছে সেটা জানি, এ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সয়েল স্যাম্পল কন্টেনারের মধ্যে যেটা নেওয়া হয়েছে এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশানে নেওয়া হয়েছে, আর H1 হচ্ছে H1 ইনিশিয়াল হাইট, যখন T1 শুরু করেছিলাম তখন H1 কোথায় ছিল, T2 যখন শুরু করেছি, যখন T2 টাইম পরে এসেছি বা এক টাইম T2-তে এসেছি তখন H2 বের করেছি। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো তার ফলিং হেড পারমিয়েবিলিটি মেথডে যে তার কত কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি। তো এখানে দুটো অঙ্ক দেওয়া হয়েছে, ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি অফ এ সয়েল when water of 1 liter is flowing through a sandy soil sample having 60 centimeters square in cross sectional area under a constant head of 2 meter in 10 seconds 100 seconds, assuming the length of the soil is 10 centimeter, then এইটার ক্ষেত্রে আমরা কোনটাকে নেব, মানে আমরা তো দুটো মেথড শিখলাম, তার মানে এখানে আমরা ফলিং হেড নেব না কনস্ট্যান্ট হেডটা নেব। তাহলে সেটা অঙ্কটা দেখে বুঝতে হবে। অঙ্কে অনেক সময় বলে দেওয়া থাকতে পারে যে হ্যাঁ ফলিং হেড ধরে করো কি কনস্ট্যান্ট হেড ধরে করো। এখানে আমরা বুঝবো কী, কারণ আমরা আগেই বোঝানোর সময় বলেছিলাম যে দুটো মেথড দুটো কেসে অ্যাপ্লিকেবল হয়। একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল বা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, সেটা কোনটা, যখন প্রচুর পরিমাণে ওয়াটার কালেক্ট হচ্ছে, তার মানে আমার কনস্ট্যান্ট হেড পারমিয়েবিলিটি মেথড। তাহলে আর
আর একটা যদি ফাইন গ্রেন সয়েল হয় তাহলে ফলিং হেড পারমিবিলিটি। আর এখানে যেহেতু বলে দেওয়া আছে স্যান্ডি সয়েল, সুতরাং কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট মেথডে যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করেছিলাম সেটাই আমরা ইউজ করবো। তাতে কিউ ইকুয়াল কে ইন্টু এ ইন্টু আই। তাহলে কিউ ইকুয়াল টু জানি টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ডিসচার্জ, আর পার ইউনিট পার টাইম কতক্ষণে ওই কিউটা কালেক্ট করেছি আমরা, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু আই। কে ইন্টু এ ইন্টু আই এটা আমরা ফর্মুলাটা কে ইন্টু এ ইন্টু এইচ বাই এল, এইচ বাই এলটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে সেখান থেকে কে ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু এল বাই এ ইন্টু এইচ, এটা এই ফর্মুলার থেকে তোমরা বের করে দিতে পারো কি এটা কত। তাহলে কিউটা কত, কিউটা বলে দিচ্ছে 1 লিটার, 1 লিটার মানে 1000 সিসি, মানে পুরোটাই আমি সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। এল লেন্থটাকে বলে দিয়েছে, এখানে কত লেন্থ বলেছে 10 সেন্টিমিটার, তাই এখানে 10 বসিয়েছি। টি টাইমটা বলেছে এখানে 100 সেকেন্ড, সুতরাং এখানে টিটা নিচে 100 সেকেন্ড। ক্রস সেকশনাল এরিয়া এ বলে দিয়েছে 60 সেন্টিমিটার স্কোয়ার, তাই এখানে 60 নিয়েছি। আর এইচটাকে হাইট অফ দ্য সয়েল স্যাম্পল বলে দিয়েছিল, কোথায় বলেছে এখানে পয়েন্ট অফ সয়েল হয় না ওয়াটার সয়েল হ্যাভিং অফ 2 মিটার, এখানে 2 মিটার হাইট বলে দিয়েছে। 2 মিটার, এটা যেহেতু আমরা সবই সেন্টিমিটারে নিয়েছি তাই 2 মিটারটাকে আমরা নিয়েছি সেন্টিমিটার করে নিয়েছি 200 সেন্টিমিটার। এখান থেকে কাটাকাটি করে আমরা বেরিয়েছি 1/20 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 0.83 ইন্টু 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আগেই আমরা বলেছি যে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ইউনিটটা হচ্ছে ভেলোসিটির ইউনিট, এইখানে তোমরা চেক করে নেবে যে এটা সেন্টিমিটার পার সেকেন্ডে আসছে কি না। আর নেক্সট আরেকটা অঙ্ক এখানে দেখানো হয়েছে একইভাবে, এটাকে এই ফলিং হেড এখানে বলেই দিয়েছে, সুতরাং কোনো চিন্তা নেই। এই ফলিং হেডের জায়গায় আমরা বলতে পারতাম যে সিল্টি সয়েল বা ক্লেই সয়েল, তাহলে তোমাকে কিন্তু নিজেদের ফর্মুলাটা বুঝে নিতে হবে যে কোন ফর্মুলায় আমরা ফেলব। তা এই অঙ্কটা এমন কিছু নেই, জাস্ট ফর্মুলায় ভ্যালু বসানো, সমস্ত ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে আমরা আর ক্যালকুলেট করে কে এর ভ্যালু একটা বের করেছি, যে প্রথমে H1/H2কে 190 ধরে, যেটা এখানে প্রশ্ন বলে দিয়েছে। আর পরবর্তীকালে সেখানে বলেছে টাইম বের করতে, সুতরাং কে জেনে গেছি, এই ফর্মুলা তাহলে টিটাকে নিয়েছি। টিটাকে নিয়ে এখানে H1টা চেঞ্জ হয়ে গেছে, H1টা বোধহয় 100 থেকে 50-এ এসছে, সুতরাং সেই অনুযায়ী আমরা চেঞ্জ করেছি। এখানে কে এর ভ্যালু না বের করলেও চলে, এটা কে এর ভ্যালুটা বের করেছিলাম বটে, কিন্তু কে এর ভ্যালু না বের করে জাস্ট দুটো যেহেতু একই ফর্মুলা, সুতরাং এখানে অধিকাংশ জিনিসই কাটাকাটি হয়ে যাবে, গেলে তোমরা একটা এখান থেকে উত্তর পেতে পারো। এবং সেখানে এটা বেরিয়েছে 197.36 মিনিট। তাহলে এখানে দুখানা অঙ্ক দেওয়া রইল। তোমাদের নেক্সট টাইমে আমি আর একটা অঙ্ক দেবো, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিতে হবে।